শ্রাবণ মাসের শেষ দিনে মা মনসা দেবীর পূজা হয়। তো এটি আমাদের বাড়ির অত্যন্ত পুরনো, 40 বছরেরও বেশি পুরনো এই পুজো। তো মা ধরাধামে কিভাবে পূজিত হয়েছেন তা একটি বই, যেটা হচ্ছে মা মনসামঙ্গল কাব্যে রচনা করা হয়েছে। তো শ্রাবণ মাসের শুরুতে এই কাব্য মা মনসামঙ্গলা বইটি শুরু থেকেই পড়ানো হয়। তো যার বাড়িতে এই বইটি থাকেন তারা শ্রাবণ মাসের শুরু থেকে এই বইটি পড়েন। তো এই বইতে মা মনসা দেবী কীভাবে এই ধরাধামে পূজিত হয়েছে তার সমস্ত কিছুটাই লেখা আছে, যেখানে লক্ষিন্দর বেহুলার কাহিনীও আমরা যেটা জানতে পারি যেখান থেকে। তো এই হলো সেই বই। সেই বইটি মাসে একবার একদিন করে এক একজনের বাড়িতে পড়ানো হয়। তো এখানে আমরা মা মনসার ঘট বসিয়েছিলাম এবং সেদিন আমাদের এক বাড়িতে এই পবিত্র কাব্যটি পড়ানো হয়েছিল এবং শেষ দিনে মাকে আমরা দুধ কলা এবং যৎসামান্য নৈবেদ্য দিয়ে মাকে পুজো করি। এটি গ্রাম বাংলার খুবই অতি জনপ্রিয় একটি পুজো। আর আমাদের বাড়িতে আমরা মাকে নাগরূপে পুজো করে থাকি।